এখন ভবিষ্যতে বিদেশে পলায় আছে, তারপরেও বর্তমানের বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে 32কে 36 করে দিছে। 32 কত করে দিছে? 36। একবার বুলডোজার দিয়ে মাটির সঙ্গে গুড়াই দিছে। এখান থেকে আমাদের সতর্ক হতে হবে যে অতীতে আমরা রুহের জগতে ছিলাম, বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, ভবিষ্যৎ আমাদেরকে কবরের জগতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, খালি এই 3টা কাল যদি আমরা খেয়াল করতাম তা আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না। বর্তমানে কি হনু রে? বর্তমান মনে করতেছি কি হলাম রে? কিছুই না, কিছুই হয়নি। শুধু বর্তমানকে নিয়ে যারা অহংকার করেছে তাদের অবস্থায় কিন্তু খারাপ আমরা দেখেছি। জোরে কোন ঠিক কিনা? যেরকম এর আগে যে সরকার ক্ষমতায় ছিল তাই কিন্তু বর্তমান নিয়ে খুব অহংকার করছে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এমনভাবে কথা বলতো যে সব কিছুই মনে হয় তাদের। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনারা বলেন তো তাদের ভবিষ্যতের খবর কি হলো? ভবিষ্যৎ বোঝেন না, বর্তমান আউট হয়ে গেছে। এখন ভবিষ্যতে বিদেশে পলায় আছে, তারপরেও বর্তমানের বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে 32কে 36 করে দিছে। 32 কত করে দিছে? 36। একবার বুলডোজার দিয়ে মাটির সঙ্গে গুড়াই দিছে। এখান থেকে আমাদের সতর্ক হতে হবে যে অতীতে আমরা রুহের জগতে ছিলাম, বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, ভবিষ্যৎ আমাদেরকে কবরের জগতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, খালি এই 3টা কাল যদি আমরা খেয়াল করতাম তা আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়া জেলার কাহাল উপজেলায় কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে আদমদিঘির খবর কি? এটা কোন থানা? আদমদিঘি। আচ্ছা, একই খবর? মাশাআল্লাহ। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়ি না? আপনারা পড়েন না? এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর বাংলা অর্থ কি পারবেন না? তাহলে তো বিপদ। আপনারা আরবি পারেন, বাংলা পারেন না, কঠিন কথা। এই আয়াতের অর্থ নিয়ে আমি একটা গান গাই, ছেলেরা যুবকেরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে। মনে পড়ে? মনে না পড়লে তো সে মানুষ না, সে পশুর চাইতেও জঘন্য। আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দুনিয়াতে আসার পরে মরার কথা যাদের মনে হয় না, এরা জন্তু জানোয়ারের চাইতেও জঘন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুই বোঝে না। আপনাদের মনে হয় না? হয়। যদি মনে হয় তাহলে দুনিয়ার কোনো অকাম বদকাম করার সুযোগ নাই। হ্যাঁ, এই আয়াতকে সামনে নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবী, জোরে কোন নবী? হ্যাঁ, এই নবীর উম্মত হওয়ার মধ্যে আমাকে লাভ হলো না লস হলো? কতদূর লাভ আল্লাহ ভালো জানে, আপনি কিছু জানবেন না। তাহলে একটা গান গাই, শোনেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার।
আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কি মনে করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা দুনিয়াতে যত পাপ করুক, কিন্তু মৃত্যুর সময় ঈমানের সাথে যদি মরবার পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। কি নবী পাইছি! আরে এমন একজন নবী পাওয়ার পরেও খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, নাম দিয়েছেন ইসালে সব, মানে তবারক আছে, তাই না? সেই খাইতে হবে। এখন খুব একটা ইসালে সব দেখা যায় না, খরচ খুব বেশি। তো প্রায় 10 মণ চালের পোলা পাকাচ্ছে, ও 13 মণ, ওরে বা আরো 3 মণ বাড়ছে। ইসালে সব মানে কি বোঝেন না? পোলা খাওয়া। ইসালে সব আজকে আয়াতের মধ্যে দিয়ে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সব বোঝা যাবে। যাবে কি যাবে না? একটু চেষ্টা করা লাগবে বোঝার। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বললেন না। যারা বললেন না, মনে করেন না শব্দটা যারা উচ্চারণ করলেন না, তাদের রেজাল্ট কি হলো? কতদূর খারাপ জানেন? আরে এই যে 2 কান্দের ফেরেশতা আছে, ওরা খালি কলম খাড়া করে আছে। ওখানে কি খাড়া করে আছে? এই না বলার সাথে সাথে তাদের নাম জান্নাতের মধ্যে লেখা হলো। আর যারা বলল না, মুখ বন্ধ করে থাকলো, তখন ফেরেশতা কয়, আল্লাহ তো কথাই কয় না, তো আমরা লেখমো কি? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে, তুমি লেখো। তো বাম কান্দের ফেরেশতা বলে, আল্লাহ আমি তো কিছু শুনি নাই। আল্লাহ বলে, আমি শুনছি, আমি শুনছি। কারণ আল্লাহ না বললেও শুনবার পারে, পারে কি পারে না? তো বলে, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে, লেখো বোবা শয়তান। কোরআনের মাহফিলে বসে কোরআনের সন্দেহ নেই, এই কথাটা যে বলে না, ও হলো বোবা শয়তান। ধরে কান কি শয়তান? এখন আপনারা বলেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো ধোঁকা আছে? কোরআনে কোনো গোজামিল আছে? মাশাআল্লাহ। যেই কোরআনে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই, আপনার সেই কোরআনের তাফসির শুনবেন, সেই কোরআন থেকে আলোচনা শুনবেন। কিন্তু মারাত্মক সমস্যা হলো, আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না। চেয়ারম্যান সাহেব যে কথাটা বলল, আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে ওইটাকে গ্রহণ করার জন্য। এই পুচকাই, এর সামনে বসে লাফালাফি করে কেন? কি একেবারে মনোযোগ দিয়ে শুনবে। 3 জন বলছে, এই তো বসাকে মুরব্বী লাল বলছে, এটা বসা সাইজ? হ্যাঁ, আপনারা বলেন তো, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম কি? এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত অত বড় মাস্তান, এত বড় ক্যাডার, এত বড় খারাপ মানুষ কেউ হতো না। ইবলিস না, আর নাম হলো হযরত উমর। এই যে একজন কইছে, নাম হলো হযরত উমর, যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন। নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আর সেই নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে রওনা দিয়েছেন। কি মনে করতেছেন? হায় হায় রে! অথচ সেই উমরকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানিয়ে দিলেন। এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের পরশ পাইলে মানুষ কি হয়? সোনার মানুষ হয়ে যায়। আর আমরা কোরআনের ওয়াজ শুনি, যত শুনি তত মনে হয় আগে যা ছিলাম তার সাথে খারাপ হয়ে যায়। কারণ কি? উমর শুধু শোনে নাই, উমর গ্রহণ করেছে। আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ওই মানুষটা এত ক্ষমতাবান মানুষ হয়ে যায়। কোরআনের কারণে আল্লাহ হযরত ওমরকে
বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলে এই কোরআনের কারণে। উমর ফারুক চিন্তা করেন যে এত কোরআনের পাওয়ার, এই পাওয়ারটা আমি একটু নিজের চোখে দেখবার চাই। আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোরআনের পাওয়ার দেখিনি, বরং কোরআনের ৫০ বছর সত্য তাফসীর করার পরে তাকে আমরা দেখলাম ১৩ বছর জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে কোরআনের পাওয়ার কি? কোরআনের হক কথা বললে তাকে ধরে জেলখানাতে হবে, জেলখানার যদি না মরে তাকে আবার ট্রান্সফার করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি কোরআনের পাওয়ার না লাঞ্ছনা? তা আপনারা কি কোরআনের লাঞ্ছনা, গঞ্জনা, কোরআনের অপমানকে আপনারা দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? কারা কারা চান না? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। বাংলাদেশের অধিকাংশ গরিবের সন্তানেরা কোরআনের হাফেজ, কোরআন পড়ে। অধিকাংশ ধনী মানুষের সন্তান, নেতাদের সন্তান কোরআন পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ কি? কারণ হলো কোরআন হলো গরিব মানুষের, কোরআন গরিব মানুষের। আজকে শোনেন, ইন্না লিল্লাহ দিয়া আমি আপনাদের তাফসীর করে শোনাবো। এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্যে আল্লাহ নাজিল করেনি, যে মানুষ মরে আর তোমরা পড়ো। এ কথা আল্লাহ কোরআনের কোনো জায়গাতে বলেনি। বরং আল্লাহ বলেছেন, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ কখন পড়া লাগবে? যখন বিপদ আপদ মুসিবত আসবে। আর আমরা কখন পড়ি? যখন মানুষ মরে। উল্টা হলো না? আপনারা বলেন তো, মুসলমানের জন্য বাঁচা বিপদ না মরা বিপদ? মুসলমানের জন্য ঈমান নিয়ে বাঁচাই বিপদ। বর্তমান বাংলাদেশে মরাই ভালো। জোরে কোন কথা, কথা কন না কেন? মরাই ভালো। তাহলে মরা ভালো তো বিপদের আয়াত পড়তেছেন, তার মানে উল্টার দিকে গাড়ি চলতেছে। উল্টা দিকে চললে হবে না তো, সিধা দিকে চালাতে হবে, ঠিক কিনা বলেন? আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয়, মুরল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে, বুঝলেন? আমরা বিষ্ণুপুর খুঁজে পাই না, যাই দিকে আদম দিকে লেখা আছে। এই 2 মিনিটের মধ্যে আদম দিকে খেয়াল করা দরকার। জোরে কোন ঠিক কিনা? গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি, যাকে জিজ্ঞেস করি, কে ভাই? বিষ্ণুপুরকে সামনে যান, সামনে যান। হ্যাঁ, খালি শুনলে হবে না তো, আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি? আমরা মনে করি মরাটাই বিপদ, আসলে মরা বিপদ না। ঈমান নিয়ে কোনো মুসলমান যদি মারা যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। মানে মরাও সারা, জান্নাতে যাওয়াও সারা। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে, তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে। সাহাবেরা, ছাত্ররা জিজ্ঞাসা করলে ইমাম গাজ্জালীকে, হুজুর, বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে মৃত্যু আর কবরের খবর কি? তো ইমাম গাজ্জালী বললেন, দীর্ঘ বহু বছর মৃত্যু আর কবরকে আমি সাধনা করে আল্লাহ পাক আমাকে দেখাইছে। এই শোনেন, সাধনা করলে কি করা যায়? দেখা যায়, দেখা যায়। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ পাক আমাকে দেখাইছে মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায়। তাহলে মৃত্যু কি? যানবাহন। মৃত্যু কি? আর কবর কি? দরজা। এই কবর হলো দরজা, মৃত্যু হলো যানবাহন। আর আমরা মৃত্যু আর কবরকে নিয়ে বেশি ভয় করি। ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে? আরো জোরে বলেন। আজরাইলকে ভয় করেন নাকি? অনেক লোক ভয় করে। হাই রে আজরাইল রে! কোন এক বক্তাকে ওয়াজ করছে, সাগরের সব পানি আজরাইল মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল আমাকে জান কবজ। ওরে বাবা রে! আরে পাগলা, শুধু আজরাইল নয়, সমস্ত ফেরেশতা
আমাদের বাবা আদমকে সেজদা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষের দাম ফেরেশতার সাথে কম না বেশি? অনেক বেশি। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই কোরআনটা আসলে কি, নিজের চোখে একটু আল্লাহর কোরআনকে দেখবে। আপনারা কিন্তু কেউ কোরআন দেখার জন্য আসেন নাই, সবাই আইছেন কোরআন শুনতে। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা আগামীতে কোরআন দেখবার চাই, কোরআন দেখবার চাই। কোরআন শুধু কোরআনের মাহফিলে থাকবে না, বর্তমান বাংলাদেশ সংসদ আছে, সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখার দরকার আছে না নাই? সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের একটা কেমন বাংলাদেশ। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে সুন্দর একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে। ধরে কোন কি মেয়ে? ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা ফতুয়া খুঁজবেন, তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় না? ওমর ফারুক তাকায় যে আলহামদুলিল্লাহ বলল। ওমর ফারুক মেয়েটার চেহারা দিকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি দেখতে খাটো হয়, এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে, এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা। ওদের দেখেন যে ছেলেপেলে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, এই ছেলেরা কিন্তু অধিকাংশই বেপর্দার পেট থেকে বের হয়েছে, ওর বাঁ সিজার করাক বার করছে। জোরে কারণ কি করে? আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। একটা মেয়ে মানুষের পেট লাগিয়ে চাড়িয়ে সেই পেট কাটিয়ে বাচ্চা বার করতেছে। ওই কি মাল হয়ে বাড়াচ্ছে বুঝতেছেন না? এই সিজার করার বাচ্চারা দেখে গেল হো 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 করতেছে, কারণ জন্মের 2 দিন আগে ওর জন্ম হচ্ছে। ওই নর্মালি জন্ম হতো 2 দিন পরে, কিন্তু পেট কাটার পরে দেখে তো ঘুম পাচ্ছিস। এখন ডাক্তার কয় কে রে, পেটও কাটলাম, ঘুমও আছে, কি করি? তখন পা ধরে বাড়ি করে মাথার উপর একটা ঘুরেন দেয়, এইরকম একটা ঘুরেন দিতি। ওই তখন ওই ঘুরেন এই করে কান্দা ওঠে। ওই যে ঝাঁকি খায়, ওই ঝাঁকি খায় অস্থির। দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ওই পুচকা ঘুরে খালি দরজা ডিস্টার্ব করতেছে। এই মাহফিলের যুবকেরা কোথায় রে? ওকে সাইজ করো। হ্যাঁ, চিল্লা চিল্লি করে, হায় হায় হায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে। সেই মিছিলটা হলো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এই যুবকেরা এবার একটা তোমাদের স্লোগান হবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। কি কলা? শিলা কলা বুঝেন? এক গামলায় সোঁচাওয়ালা, এক গামলায় শিলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার আসে খালি সোঁচাওয়ালার দাম জিজ্ঞাসা করতে, ভাই কত করে হালি, কত করে কেজি? এই একই গাছের কলা রে, এই যে গামলা। হেই, শিলা কলা আমি কিনি না। তুই কি কলা শিলা খাইস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। কি খান? চোঁচাওয়ালা কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না।
গায়ের ওপরে দাগড়া পোড়া আছে, দাগ পোড়া আছে, হয়তো কালো কালো দেখা যায়, কিন্তু যেই ছিলে ও বাবা রে, আয় হায়, বেপর্দা নারী কোনোদিনও সুন্দর হতে পারে না। বেপর্দা নারী যারা মুরগি তারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি বোঝেন? দেশি মুরগি আপনার দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব ঢাকা, কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি আপনার দেখে দৌড় মারবি, ওইখানে ওটি ঘুরবি, আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে ধরছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন। আর এখন ভয় কার? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলা লাগবে, ভাইজান, আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ দেখতে পারছেন, তাহলে সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, মা, তুমি যেইভাবে চলতেছ ধীরে ধীরে, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক, তুমি ঠিক কথাই বলেছ, আমি আসলে একজন দুঃখী নারী। সুবহানাল্লাহ কোন। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক, তুমি ঠিক কথাই বলেছ, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। উমরকে যদি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা, তুমি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? যে ওমর হলো বাংলাদেশের মতন বুঝানোর জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে যদি তুমি পাওয়ার চাও, তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। বঙ্গভবন, গণভবন, সংসদে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছ, ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশে 5 বছর পর পর যখন ভোট আসে, তখন নেতারা এলাকাত আসে। জোরে কোন কথা, ঠিক কিনা? ভোট পাইয়া যখন এমপি হয়ে যায়, আর নেতার খবর নেই। দেখেন, ভোটের আগে, আমার ওয়াজে আছে, ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ 4 বার পড়েছে। এক নেতা এক আসরের নামাজ কয়বার? যেখানে 10 জন লোক দেখে, সেখানে বলে আগে নামাজ, আগে নামাজ। যেখানে 10 জন থাকে, সেখানে আগে নামাজ। চান্সে বলতেছে, নেতা 4 বার হলো, এই ভোটের আগে হোক, অসুবিধা কি? ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এরকম কিছু নেতা আছে না নাই? এ কথা বলে না, আছে না নাই? ভোটের আগে মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, দাড়ি কিন্তু খুব ছোট ছোট রাখে, মানে যে কোনো সময় যেন কামানো যায়। কথাটা বুঝলেন না? মাথা টুপি একেবারে ব্যাটারির কালি, সরষের তেল দিয়ে, ও মেয়েটা বলে, পথিক,
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআনতে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। গরিবেরা তোমরা 10 টাকা পায়া অন্য জায়গায় ভোট দাও, হ্যাঁ জিলেপি খায়া ও বাবা, সব মার্কারে ভোট দেওয়া যাবে না। সব মানুষকে ভোট দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিব মানুষকে খুঁজবে, কারণ ধনীদের যে সম্পদ আছে সম্পদের মালিক ধনী না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে 2.5 টাকা গরিবক না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। হিসাব কর, হিসাব কর, তোর কয় টাকা আছে হিসাব কর। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি। আল্লাহ বলতেছেন যতক্ষণ না দিবি তুই জান্নাতে যাওয়ার পারবি না। মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি ঢুয়ে দেয়। যা 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়িতে গেছে, যা বলতেছে ভাই আমার জাকাতের 1 ব্যাগ টাকা হচ্ছে, টাকাটা নিয়ে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দাও। গরিব বলতেছে মাফ কর, মাফ কর। তুই কি মনে করছিস না খেয়ে থাকবো রে, কিন্তু জাকাতের টাকা আমি নেবো না। দেখবেন এমন কিছু গরিব আছে ওরা কিন্তু জাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয়। দেয় কি দেয় না? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। ওনাকে বহু মানুষ ইফতারের দাওয়াত দিয়েছে কিন্তু দাওয়াত লাইনি। আমি একদিন বললাম দাদা মানুষ মুরব্বী থেকে ইফতারের দাওয়াত দেয়, আপনি নেন না কেন? পাগলা এত কষ্ট করে রোজা থাকছি সব দেওয়ার জন্যে, দরকার মুড়ি আর পানি খামরে, কিন্তু কারো বাড়িতে আমি ইফতার করবো না। মানে কি বুঝ আল্লাহ বুঝ দিছে, কোনোদিন কারো বাড়িতে ইফতার করেনি, নিজের বাড়িতে করছে। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিব দরজা খোলে না। আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর ধনী থাকতে চাই না, কোরআন যখন চালু হবে তখন আমি গরিব হবার চাই। গরিব হলে মজা আছে, টাকা আসবি, আর ধনী হলে কষ্ট আছে, টাকা যাবি। আল্লাহ আল্লাহ 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরলাম, একটা গরিব নেই। আল্লাহ মনের দুঃখের লোকটা মরুভূমিতে যাচ্ছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে যাক রে পাশি রে, আসসালামু আলাইকুম। বস্তা লাভ দিয়ে কয় আলহামদুলিল্লাহ। বেগালা কয় কে রে, সালাম দিলাম ওয়ালাইকুম না, কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টেকালা 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব পাইনি। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছিস, টাকার বস্তা লিয়ে। আমি ঘুরি ব্যাগ লিয়ে, তুই ঘুরিস বস্তা লিয়ে, গরিব গেল কোথায়? আল্লাহ বলে যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? আপনারা বলেন তো, সুদের 1 টাকা খেলে কয়টি গুনাহ হয়? রাসূল এই পাপের সর্বশেষ প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। ফেরাউন নমরুদের মতো হবে সুদের 1 টাকা খেলে, এটা হলো বড় পাপ। আর সবচাইতে নিম্ন পাপ বলার সময় রাসূল 3 বার মুখ ধরছেন। নবী বলবার চাই মুখ ধরে। সাহাবীরা বলে হুজুর কি বলবেন, মুখ ধরেন কেন? আল্লাহ রাসূল বলে এমন একটা পাপের কথা বলতে মুখ দিয়ে আমার বের করতে হবে আল্লাহর হুকুমে। সেই পাপটা হলো যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। তো আসতে গেলেন কেন? 1 টাকা খালি, 1 টাকা, 1 টাকা। এখন আপনারা খান কিনা আল্লাহ ভালো জানে। খান? খায়। আল্লাহর বান্দার আজ থেকে তওবা করবেন, আল্লাহ যেন তওবা করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। মেয়েটা বলে পথিক আর 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি পাওয়া না যায় আমি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দেব। উমর ফারুককে মেয়েটা কি বলতেছে, পথিক আমি কয়দিন হলে খুঁজতেছি,
আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে পাওয়া না যায়, আমি আসল জাগাত বিচার দেবো, আসল জাগাত। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? হাসিনার বিচার কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে পারবি না। পারবে? আমরা 15.5 বছর দেখছি, কাম হয় না। কারণ সব কোর্ট উনি দখল করছে, সব কোর্ট দখল করা। ভালো মানুষ জেলখানা, খারাপ মানুষ জামিন পায়। গাবলার মতন মানুষ বেড়া করে, আর আমার মতো আলিমকে হাত করা নিয়ে জেলখানা নিয়ে যায়। ধরে কোন কথা কন না কেন ভাইরা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার পাওয়া যায় না, বিশ্বাস করবেন আসল বিচারক হলেন আল্লাহ। মেয়েটা বলতে 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর এক আধ দিন না পাওয়া গেলে আমি আসল জায়গায় বিচার দেব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে বলতেছে, মা তুমি যে হযরত ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? জোরে কোন কি নাই? চামচা বোঝেন না? একটা চেয়ারম্যান আসলে তার সাথে চৌকিদার ঘরে, একটা উপজেলা চেয়ারম্যান যখন যায় তার সাথে পুলিশ যায়, একটা এমপি যদি যায় তাহলে পুলিশ যায় না, পুলিশের গাড়ি একটা আগে একটা পাশে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আপনার কি কোনো চামচা নাই? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতার পাশে চামচা লাগবে? কেন লাগবে না? কারণ চামচা পলার যে পশা, এটা নেতা পাবে কোথায়? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে মাঝখান থেকে এক সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার কোনো খুতবা শোনা যাবে না। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পড়ছেন, হুজুর হোসেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো জুমার দিনে নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলে, আমি নতুন কাপড় যদি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার জুব্বার কাপড় বাবাকে দান করার পরে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। সমস্ত সাহাবেরা কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। জোরে বলেন ভাইরে, সুবহানাল্লাহ, জোরে বলেন। খালি কি কোরআনের ওয়াজ শুনবেন? বাস্তবে এই কোরআন গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা। আল্লাহ পারে কি পারে না? জোরে কারণ পারে কি পারে না? অবশ্যই পারে। মানুষ কিন্তু বুঝতেছে। খালি মিজানুর আজহারী একটা ওয়াজের মধ্যে বলেছে, এক দল খাইয়া গেছে আর এক দল খাবি। এই খালি এইটুকু বলাতে আয় এমন জ্বলা জ্বলতেছে। কেরে ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কেন কলার কথাই ওঠেনি। খালি ঘরের মধ্যে কে রে গেছে ওই বুঝে ফেলতেছে, কলা তো আমি খাই। এই জন্য একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে যে দুঃখের কথা আমাকে বলবার চাও? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। কোনো অপরাধ নাই। আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ আছে? মামুনুল হকের কোনো অপরাধ আছে? আমির হামজার কোনো অপরাধ আছে? বদরুশিদের কোনো অপরাধ আছে? এ পর্যন্ত 9 বার কেন নিয়ে গেল? চিন্তা করে দেখেন, একটু খেয়াল করবেন। মেয়েটা বলতেছে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জালিমের শাহী জিন্দাখানায়
আমাকে বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, রোমের জেলখানার মধ্যে আমি বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দেওয়ার পরে আমি জেলখানা থেকে বের হইয়া, এখন আমার 18 বছর বয়স, কারণ 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি থেকেছি। এই 18 বছরের যৌবনা মেয়ে আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের একজন মুমিন কোথায় যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, নিয়ত করেছি আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হাসি দিয়ে বললেন, বা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আমার মতন দুঃখী মেয়েকে আপনি আশ্রয় দিবেন না, এটা কেমন কথা? ওমর ফারুক বললেন, মা, আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জোরে কারণ মানুষ মানুষের কাছে আশ্রয় চাইতে পারে না, আশ্রয় চাইতে হবে কার কাছে? তবে ইসলাম, তুমি শুনে নাও মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। অনেকে মেয়েদের কানে কানে কান গরম করে দিবি, কোরআনকে যদি বাংলাদেশ চলে, তোরকে কিন্তু বাড়ির থেকে বাড়াবার দিবি না রে, একেবারে দরজা বন্ধ করে থবি, মার্কেট টার্কেট কিছুই করা যাবি না, এমন বোরকা পরা লাগবি, এমন কতগুলো কথা বলবি, মেয়েরা কবি না এই আল্লাহর দল আমরা ভোট দেবো না রে। ইসলামী নারীদের অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকলেন। যেই ঘরে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দেখছেন, মা আয়েশা ঘরের মধ্যে ঢোকাতে নবী দাঁড়িয়ে গেলেন। আর নবী বসে থাকলেন না, দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার ঘরে ঢুকে আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি ছিলাম, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা লুকায় বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা মা আয়েশা যেই কইছে, নবী ডান হাতখানা, আমার হাতের দিকে তাকান, ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর নিয়ে একটা ঠাসি দিছে, এরকম একটু চাপে ধরছে। ইতিমধ্যে আল্লাহ কয়, জিবরাইল কোরআন নিয়ে নবীর কাছে যাও। জিবরাইল কয়, আল্লাহ কোরআন নিয়ে নবীর কাছে যাবো মানে? এই জিবরাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলের কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, যার কারণে নবীর উপর আয়াত নাজিল করতেছি। জিবরাইল বলে, আল্লাহ কি আমল? এত কলে বিকারা কি আমল করতেছে আমি আল্লাহ জানি, আমার দোস্ত জানে। জোরে খান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বলে, নবী গো, ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহর আরশ খুশি হইয়া কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে। মা আয়েশা বুকের মধ্যে থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আমি আপনি প্রেম করতেছি, এই খবর আল্লাহর কাছে গেল, এই খবর জিবরাইল জানলো কেমনে? রাসূল বলে, আয়েশা শুনে নাও, ঘরের খবর, স্বামী স্ত্রীর প্রেমের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার ফেরেশতারাও পর্যন্ত জানবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ স্বামী স্ত্রী প্রেম করে ঘরের ভিতরে, আর প্রেমিক প্রেমিকা প্রেম করে 14ই ফেব্রুয়ারি কাতি মাসা কুত্তার মতো, যেখানে সেখানে জোড়া লাগে। জোরে কথা কর না কেন ভাইরে? এটা কি মাস? এইবারে ঠেলা বুঝবি, যেদিনই 14 ফেব্রুয়ারি সেই দিনই সবে বরাত। জোরে কর কথা, ঠিক কিনা? যদি কেউ 14ই ফেব্রুয়ারি প্রেম করে, ওই রাত্রে আল্লাহর নাম তুমি যাও রে। জোরে কর কি? তুমি যাও রে। অবৈধ অবৈধ সন্তান ছাড়া বিবাহের আগে কোনো যুবক কোনো নারীর সঙ্গে প্রেম করতে পারে? কথা বলতে হবে, পারে? জোরে বলেন, পারে? পারে না।
ফেরেশতা জিবরাইল বলে, নবী গো কি আমল করতেছেন? যে আমল করেন কারণে আল্লাহর আরশ থরথর করে আনন্দে কাঁপতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলো, হুন্না পড়েন, যারা পারেন তারা পড়বেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যারা আপনারা বিয়ে করছেন, আপনাকে ব্যালুস কয়টা? আয়েশা বলেছেন, আমি রাসূলের সাথে যত রাত ঘুমাইছি 2 বালিশে কোনোদিন ঘুমাইনি। আমাদের বালিশ ছিল একটা। আমার মুখ নবীর মুখ, মুখামুখি করে ঘুমানো হলো সুন্নত। মুখ একেবারে মুখের সাথে মুখ লাগায় ঘুমানো হলো নবীর সুন্নত। আজকে যদি এই সুন্নতের কথা বলি, মেয়েরা আমার কাছে স্লিপ দিবে, হুজুর খবরদার এই সুন্নতের কথা কন না হুজুর। এরা যে বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকলো, মুখের কাছে মুখ গেলে তখন বমি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ঘুমানোর, শোনেন, ঘুমানোর আগে স্বামী স্ত্রী 2 জনই মেসওয়াক করা সুন্নত। আবার ঘুমের থেকে ওঠার সাথে সাথে 2 জনকে মেসওয়াক করা লাগবে। কি বিড়ি খেয়ে পাটা হয়ে? যদি কেউ বিড়ি খায় খান, অসুবিধা নাই, কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, গান আছে না নাই? আপনি বড়ই পাতা চাপে 3 বার কুলি করবেন, আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, দরকার হলে বিড়ি বাদ দিবেন, বাদ দিলে কোনো সমস্যা নাই। 2-4 দিন সমস্যা হবে, তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহ রহমতে ভরপুর করে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা, বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে, কিন্তু 1 নম্বর অধিকার হলো 18 বছরের যৌবনা নারীর জন্য, ভালো করে শোনেন, 18 বছরের যৌবনা নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। মেয়েদের অধিকার অনেক আছে না নাই? 1 নম্বর অধিকার, মেয়েটার বয়স কত? 18 বছরের যৌবনা মেয়ের জন্যে ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো সুন্দর একটা ছেলের সাথে না, ভালো ভালো ছেলের চরিত্র হলো 1 পয়সাও ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে। আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা? মহারণা বোঝেন? মানে 1 টাকাও ডিমান্ড নেবে না, যতটুকু মহারণা সব নগদ পরিশোধ করবে। এরা হলো ভালো ছেলে। আর কারা? ডাকাত। ডাকাত বোঝেন না? ডিমান্ড সব নগদ, মহারণা সব বাকি। ডিমান্ড সব নগদ আর মহারণা কি? সব বাকি। আপনারা বলেন তো, নবীর সবচাইতে গরিব জামাইয়ের নাম হলো হযরত আলী। নাম কি? আল্লাহ রাসূল যখন বললেন, আলী রে, ধনী ধনী ছেলেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ তাদের অ্যালাউ করেনি রে আলী, তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে, আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে। আলী বুড়া আঙ্গুল দেখালে মাটি করে। রাসূল কই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কি করিস? আচ্ছা হুজুর, আমার মনের মধ্যে একটু কামনা আছিল। আল্লাহ রাসূল বলেন, মহারণা বিয়ে তো করবার চাই, ভালোই মহারণা। আমার কি আছে, আল্লাহ রাসূলই ভালো জানে। এই কি আছে মানে? মহারণা দেওয়া লাগবে? বলে, হুজুর আমার কি আছে? রাসূল বলেন, ওই যে জিহাদের ময়দানে তোর ঢাল থাকবে, তরবারি থাকবে, খালি হেলমেটটা বিক্রি করে মহারণা দে। তার মানে বোঝা গেল, গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই। অথচ আমাদের শাউল এলাকায় অনেক ছেলেরা বিয়ে করে মহারণা বাকিতে। ওমর ফারুক বললেন, মা, তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা। মেয়েটা বলল, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ভালো ছেলের পরিচয় হলো 30 পারা কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ কয় না? কয় পারা? আচ্ছা, 30 পারা কোরআনের হাফেজ। কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো? আপনাকে এলাকায় হাফেজ সাহেব নাই? হাফেজ সাহেবেরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কোন তো? 12 বছর। কে করো 12 বছর? এটা ঠিক আছে। 7 বছর থেকে
ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে, কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল, ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই। তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন? ওমর ফারুক বললেন 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আব্দুল্লাহ ইবনে ওমর তো আপনারই সন্তান। বলে, মা, তোমার মতো একটা ভালো মেয়েকে, যে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর নির্যাতনের পরও যে ঈমান হারা হয় নাই, এমন একটা মেয়েকে যদি আমার ছেলের বউ করতে পারতাম, তাহলে বৌমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? কি মা, বেটার বউ কে হয়? আপনাকে রে বেটার বউ নাই তো কি কি কোন জোরে কোন কি হয়? আরো জোরে, জোরসে বলুন। ওই যে মুরব্বী দেখেন বলতেছে না, ওই যে আপনার পাশে যে মুরব্বী বলতেছে না, এই জন্যই বলতেছে না যে হুজুর বৌমা হয়তো উমরের সময় হয়েছে, কিন্তু বর্তমান আর বৌমা হয় না, বউ দাজ্জাল হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এমন কান মন্ত্র দেয়, একে স্বামী গিলা চলে গেছে বগুড়া, এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে, বাপ মা থাকে আপনাকে এই কি গ্রাম? বিষ্ণুপুর। বিষ্ণুপুরে বাপ মা থাকে, আর ওই বেটা বউ নিয়ে থাকে শহরের বাসায়, আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে। বাপ মাকে 2 চোখে দেখবার করে না। এইরকম বেটার বউ আছে না নাই? জোরে বলেন। একদিন বউ অসুস্থ হয়ে বগুড়া পপুলারের ডাক্তারকে দেখাইতে গেছে, বড় ডাক্তার। দেখতে দেখতে রাত 9টা বাজে। এখন 9টার সময় বিষ্ণুপুরে কেমন আসবে? আমি জীবনে বহু জায়গা গেছি, কিন্তু এরকম খারাপ রাস্তা দেখিনি। বলেন, আমি যে মশান নিয়ে আসলাম বুঝলেন, আসার ওর মাটিতে আসার পরে খালি গাড়ি এই রাত 9টার সময় ডাক্তারের দেখা শেষ। এখন বাবা চিন্তা করে রাত 9টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব? এই রাত 9টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব? এমন সময় মন বলতেছে, কেন তোর ছেলের বাসা নাই? ছেলের বাসায় যা। এখন কি করবে? বেকায়দা ছেলের বাসায় যা রাখতেছে, আব্দুল্লাহ রে, ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কয়, এলাকার সবাই আমাকে স্যার কয়, সাহেব কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে। দরজা খুলে তাকায় দেখে বাবা। বাবা, কি কারণে রাত 9টায়? বলে, বাড়ির যাওয়ার কোনো গাড়ি নাই, বেকায়দাই তোর বাসায় এসে আমাকে একটু থাকতে দিবি। আব্দুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্টরুমে বসাইছে। বাবা একটু বসেন। বইয়ের কাছে গিয়ে বলতেছে, কে গো, বাবা তো কোনোদিন আসে না, আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ। বাবা গ্রামে থাকে, আজকে ডাক্তারকে আসছে, বিপদে পড়ে আমাদের বাসায়, তুমি একটু বাবার সামনে খাবার দাও, বাবা খুশি হবে। বউ বলতেছে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, তুমি জানো আমার ডানার মধ্যে খালি শিরশির করতেছে, উঠবার পারলাম না, তুমি পারলে তোমার বাপকে খাবার দাও। বাবা ডাক দেখে, আব্দুল্লাহ রে, তুই কি মনে করছিস বগুড়া হোটেল বন্ধ হচ্ছে? আরে পাগলা, থাকার জায়গা নাই, তাই বলে কি খাওয়ার জায়গা নাই? পেট ভরে খাসিবা, একটা ঘর আমাকে দে, আমি একটু ঘুম পাড়বার চাই। আব্দুল্লাহ বলে, বাবা সত্যি কি তাই? বলে, হ্যাঁ বেটা, তুই কি মনে করিস আমার অসুস্থ বউরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে? রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমিয়ে গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাই আব্দুল্লাহর শালা দরজার ডাক দিয়েছে, শেফালি আপা। শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নাই, মাজা বেদনা, ডানা শিরশির করে। বাপ আইছে 9টা, শালা হচ্ছে 11টা। দরজা খুলে দিয়ে বলতেছে, ভাইজান এত রাত কেন হলো? বলে, ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়েছে আপা, ঘড়ি দেখি নাই। আপা, আমি একটু ঘুমাবার চাই। বলে, পাগল হয়েছিস? তুই না খাইয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না।
আয় আয়, ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে খা ভাই, খা ভাই, তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে, 9টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা, পেট শিরশির করে, আর 11টার সময় খা ভাই, খা ভাই, কারণ কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বউ হাত দিয়ে বলতেছে, আর 1 টুকরা খা ভাই, আর 1 টুকরা খায়, তুই না খাইলে আবার কলিজার শান্তি নাই। আবুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, এই সময় আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, এই সময় তোর উত্তম আমল কি? উত্তম আমল? চোখ বন্ধ করতেছে আব্দুল্লাহ, আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, একটা আমল আছে না নাই? চোখ বন্ধ করে দেখে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছাড়া দেবো, সকালে বিকালে বিয়ে করব, কিন্তু যেই বাপ আমার না খায় ঘুম পাড়তেছে, এই বাপ যদি মরে যায়, যতই কান দেয়ার বাপকে পাওয়া যাবে না। জোরে কান কথা ঠিক কিনা? কি আমল করবো রে? নফল নামাজ পড়বো নাকি? নফল নামাজ? চোখ বন্ধ করে আমল খুঁজতেছে, দেখে উটি বলা একটা বেলান আছে, শহরের বাসার তো কিছু থাকে না ভাই, উটি বলা একটা বেলান আছে, 1 হাত। আব্দুল্লাহ কয়, এই 4 আঙ্গুল ধরলে কতক্ষণ থাকবে? তখন বিবেক বলতেছে, আব্দুল্লাহ রে, মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা, বউক মারলে জেলত যাওয়া লাগবে। ইমান বলতেছে জাগা মতো মার, এমন জায়গাত মারবি কাউকে দেখাবও পারবি না, বিচারও হবি না। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, উঁচা বরাবর মার। বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে, পিছনে এসে তাকায় দেখে শালা নিবে না, বউ জোর করে মাছ দিয়ে বলতেছে, আর 1 টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ খালি খেপা আছে যে বাপ আমার না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবি না, জোর করে খাওয়াস। বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি, যেই মাত্র বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লাই বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ কয়, তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয় রে? এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি, খালি তোরই বোনের জন্য। আজকে কেন মারলি? মারলাম। আয় আয়, কি জন্য মারলাম? আয়। শালাকে আমাকে মারবেন নাকি? না রে পাগলা, মারবো কেন? তোকে একটু দেখা পারছে। বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে, ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে, তাকায় দেখতো ঘরের মধ্যে কে? বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে ঘুম পাড়তেছে, আর তোর সামনে 11টার পরে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের রাখতেও পছন্দ করে, শ্বশুর রাখতেও 2 চোখকে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আসে না নাই? জোরে কান আসে না? আর বাপের বাড়ির ফকির আসলে কই আমার চাচা হয় গো, এই ফকির আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে কয়, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ও তুই চাওয়া শ্বশুর চিনিস না, ফকির তোর চাচা হয়। এই জন্য বর্তমান যুগের বেটার বউকে অনেকে বৌমা বলতেছে না। যেমন এই মুরব্বী কয়, নিজেকে এত লম্বা একটা আওয়াজ শোনায় দিলাম। ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব। মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা তাই তো বললাম, ভালো একটা ছেলের সাথে। তো বলে, আপনার আব্দুল্লাহর সাথে ভালো ছেলে নাই? ওমর ফারুক কয়, পাগলি কয় কি? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে ইহো জন্মে পাইবা না, এই দুনিয়াতে নেই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুম করছে, কে রে? আচ্ছা বলো মা, তুমি একটা ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো?
ওমর ফারুক বললেন, মা কি কও তুমি? আমার আব্দুল্লাহর চাইতে হোসেন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে কি বলছেন? ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, যেখানে হোসেন আছে সেখানে আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ওমর ফারুক বললেন, আমি জীবনে কোনোদিন ঘটকালি করে নাই, আজকে প্রথম তোমার জন্য ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দেয় ওমর ফারুক। পরন্ত বিকালবেলায় হজরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হজরত আলী চমকে গেলেন, যে সালাম দিল সেটা হজরত ওমরের সালাম বোঝা গেল, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন? হজরত আলী বের হয়ে বলে, ওয়ালাইকুম সালাম ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আমার ভিক্ষা শুরু করলেন? আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তানহার, এই সাইলকারীকে ফিরাইয়ে দেও না। ওমর বলে, আলী রে, জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয়? ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে, পাত্রী ভালো হবে। আলী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, তাহলে পাত্রীটা কে? বলে, এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে এলাও করে না। পাত্রী এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আর 3 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। এত নির্যাতনের পরও এক মুহূর্তের জন্য ঈমান হারা হয়নি। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আসলে আমি মনে মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসেনের বউ হওয়ার জন্যে। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। একটা নালীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, হোসেন বের হয়ে সালাম দেয়, বলে, আমিরুল মুমিনিন, আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক, হোসেন কি? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার মুরব্বী, আমার বাবা মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনাখুনি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী কয়টা? আরো জোরে, জোরসে বলুন। কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহরে পাওয়ার চায়, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন, উপায় নাই রে, বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। আপনার 2 জন মুরব্বী আমি জানি, আপনার 2 জন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীকে অনুসরণ করা লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে, হোসাইন, তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। এটা আবার কে ডানালো রে বাজান? এই হাই হাই, ওর সাইজ দেখছেন? পাগলা কোথায় এলে রে? শোনেন, মনোযোগ দা শোনেন, কি বিরক্ত হচ্ছেন? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। তা আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার, বিরক্ত করবি না, আমি জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমিরুল মুমিনিন, আমার নানা যখন বলতেছে জান্নাত আরাম করতেছি, আমি তখন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাত দেখতে গেলে দরজা যখন খুলবে না, আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানিয়ে দিছে। সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি বললাম, নানু ভাই, আমার নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নই বলে, হোসেন রে,
তুই ছোট্ট ছেলে, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়ার শান্তি কি জানেন? দুনিয়ার শান্তি হলো ভালো একটা বউ। কথা কয় না বারে, কথা কয় না রে, বাঙালি কথা বোঝে না। দুনিয়াতে যদি সৌন্দর্য চান তাহলে একটা ভালো বউয়ের দরকার। আমি কিন্তু বলি না যে সুন্দরী বউ, আমি কিন্তু তা বলি নাই, আমি বলেছি ভালো বউ। নবী বলতেন হোসাইন, তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে আমার নানার মতো বিয়ে করব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দরকার হলে 2-4 বছর দেরি করবো, কিন্তু চিন্তা ভাবনা করে বিয়ে করব, যাকে তাকে না। এই যে আমার ভাই হাসান একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ের পর থেকে খালি কান্দে। আমি কয়েকদিন হলে দেখলাম হাসান কান্দে, আমি যেই কাছে যাই মুসকি মুসকি হাসে। আমি বললাম, কে? হাসান ভাই। আমরা 2 ভাই ছোটবেলায় কত খেলা করছি নানার সাথে, আজকে তুমি একলা একলা কান্দ কও না কেন? হাসান বলে, হোসাইন রে, তুই যেন কাউকে বলিস না ভাই, তোর ভাবি বিয়ে করার পর থেকে আমাকে যে নির্যাতন করতেছে, এখন ছাড়বারও পারি না, রাখবারও পারি না। হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম হলো জায়েদা। তোরা বলে নাম কি? একটু কুটনি, বুঝলেন? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, মানে বিবিসি। কতগুলো মেয়ে মানুষ আপনাকে এই বিষ্ণুপুরও কিন্তু আছে বিবিসি। ধরে কোন কি কাম কাজ নাই, স্বামী কাছে মালয়েশিয়া, স্বামী কাছে সৌদি আরব, ওই খালি ওরে বাবা রে, গোটা গাঁও গোটা গ্রাম খালি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। না আপনাদের গ্রামে নাই মনে করেন, যদি থাকে। দৌড়ে গিয়ে হযরত আলীর হাতটা ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? ও বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি ভালো বউ পাচ্ছেন, আমার নানাও ভালো বউ পাচ্ছে, আমি হোসাইন ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসাইন বলতেছে, আপনি ভালো বললে হবে না, আমাকে ভালো বলা লাগবে। ওমর ফারুক বলে, হোসাইন তুমি মেয়ে কি দেখছো নাকি? না দেখে তুমি কেমনে বলছো? হোসেন বলে, আমিরুল মুমিনিন মনে কোনো কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার জানা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর বলতেছে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে এই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে স্বামী হিসাবে কবুল কর, আল্লাহ তোর দুনিয়া আখিরাত শান্তি দিবে। মেয়েটা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, মা কেমনে বলবো যেটা ভালো না, কেমনে বলবো? তাহলে আপনি কেমনে বলেন আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করব, বিয়ে যদি করতে হয় ওই হোসেনকে করব বিয়ে, অন্য কোনো যুবক নয়। ওমর ফারুক বলে, মা হোসেন এমন একটা যুবক দুনিয়ার সব মেয়েকে বিয়ে করবে না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে তাকেই বিয়ে করবে, অন্য কাউরে করবে না। যে প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। কি মনে করতেছেন? এরই নাম হলো ঈমান। আমরা গত বছরও চিন্তা করিনি যে 5ই আগস্টে হাসিনা এইভাবে পলাবে। জোরে কথা কর না কেন? আমাকে এত দুর্বল ঈমান ভাইরে, চিন্তা করে দেখেন রংপুরের আবু সাইদ ইমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে। ধরে কোন কথা ঠিক কিনা? এইভাবে
আমি রাসূলের একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে বেশি না। এটা আবু সাইদকে দেখে বোঝা গেল। আসলে তাকে গুলি করতেছে, একটাবার ও বাবারে মারে করে চিল্লাচিল্লি করতেছে না, গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তৃতীয় গুলি করার পরে দুই ছেলে এসে যখন ধরলো, তখন ছেলেটা পড়ে গেল, তার মুখে কোনো আহাউ শব্দ নেই। এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণেই ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্য আসল জাগাত পাঠাছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে। ইমানের দাবি যদি, এই যুবকেরা গানটা শোনো, আবার ওয়াজে ফেরত আসতেছি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো, হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? ঘরত বসে থাকে যত আল্লাহ আল্লাহ জিকির করো, হাসিনার অত্যাচার থেকে বাঁচতে আল্লাহকে কান্দে মর, বাঁচতু না বাড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?